রাহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি নেক লোকদের বন্ধু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেহ মাবুদে বরহক নাই, তিনি একক, তার কোনো শরিক নাই। আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। হে আল্লাহ, তার উপর, তার পরিবার ও সকল সাহাবায়ে কেরামের উপর রহমত, সালামতি ও বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যদি কেহ কোনো নেক দোয়া করে কিন্তু কবুল না হয়, তাহলে পুরুষের প্রত্যেক নামাজের পর মসজিদে, আর যারা নারী তারা ঘরে প্রত্যেক নামাজের পর সূরা ফাতিহা এই নিয়মে পড়বেন, যে নিয়ম আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। মনে রাখবেন, এই ওজিফা মসজিদে নববীর এক বুজুর্গের হাদিয়া, যা মসজিদে নববীর এক কর্মচারী আমাদের কাছে মেসেজ করে পাঠিয়েছেন, যাতে এই ওজিফা আমাদের চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হয়, আর মুসলমান ভাই ও বোনেরা যেন এই ওজিফা দ্বারা উপকৃত হয়। সে ভাই সদকায়ে জারিয়ার নিয়তে এই ওজিফা পাঠিয়েছেন। আপনারও উচিত এই ওজিফাটি বেশি বেশি শেয়ার করা। সব ধরনের জায়েজ হাজত, জায়েজ ইচ্ছার জন্য অনেক লাজবাব ওজিফা। এই ওজিফার বরকত কি, তাও মদিনার ভাইটি নিজের কারগুজারিতে লিখেছেন, যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে এই ওজিফার বিস্তারিত নিয়মাবলী লিখে দিয়েছি, যাতে আপনার বুঝতে ও আমল করতে সহজ হয়। সম্পূর্ণ ওজিফাটি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। ওজিফার আগে মদিনা শরীফের সে কর্মচারীর কারগুজারি আপনাকে শোনাবো। মদিনার ভাইটি লিখেন, প্রিয় ভাই, আমি আপনার দোয়া, আমল এবং ওজিফার চ্যানেলটি অনেক দিন যাবৎ ফলো করে আসছি। আমি নিয়মিত আপনার চ্যানেলে দেয়া আমল ও ওজিফাগুলি করার চেষ্টা করি, এবং অনেকগুলি ওজিফার ফায়দাও আমি হাতে হাতে পেয়েছি। আমি বিগত 10 বছর যাবৎ মদিনা মুনাওয়ারাতে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতেই পড়ি। এখানে থাকা অনেক বুজুর্গের সাথে আমার পরিচয়। এখানে এক বুজুর্গ থাকেন, যিনি আফগানিস্তানের লোক। তার বয়স 100 বছরের কাছাকাছি হবে। 3 বছর আগের কথা, একদিন মসজিদে নববীতে জোহরের নামাজের পর আমি সেই বুজুর্গের সাথে সাক্ষাৎ করলাম। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের নিকটে বসা ছিলেন, বসে বসে তাসবিহ পড়ছিলেন। আমি উনাকে সালাম করার পর উনার পায়ে মাসাজ করতে লাগলাম। আমি যখন উনার খেদমত করি তখন আমার অনেক খুশি লাগে। সেদিন আমি ওই বুজুর্গকে বললাম, হযরত, আমার সকল নেক ইচ্ছা পূরণ হওয়ার জন্য কোনো ওজিফা থাকলে দিন। তখন তিনি আমাকে সূরা ফাতিহার অত্যন্ত সহজ ওজিফাটি শিখিয়েছেন। মনে রাখবেন, সূরা ফাতিহা কোরআনের অনেক আজিম একটি সূরা। বুখারী শরীফের 2য় খণ্ডের 749 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস, যার সার সংক্ষেপ হল, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক সফরে এক কবিলার সর্দারকে সাপে কাটে। তারা অনেক চেষ্টা করে, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। অবশেষে এক সাহাবী 30টি ছাগলের বিনিময়ে ঝাড়ফুঁক করতে রাজি হলেন এবং ঝাড়ফুঁক করলেন। সে সর্দার মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল। সে সাহাবী বলেন, আমি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে কবিলার সর্দারকে ফুঁক দিয়েছি, তাতেই সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল যে কোনো ব্যথা, দুঃখ, অসুস্থতা, বিষাক্ত প্রাণীর আক্রমণ সবকিছুর জন্য এই সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে ইনশাআল্লাহ শেফা পাওয়া যাবে। সেজন্য এই সূরাকে সূরা শেফাও বলে। তবে এর জন্য পূর্ণ ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে। তৎকালীন অনেক ঈমানদার ছিলেন, যারা জীবনে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। যখনই কোনো অসুস্থতা বোধ করতেন, সূরা ফাতিহার দম নিতেন। এটাই ছিল তাদের জন্য বড় ঔষধ। ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি সুনানে দারিমির 2য় খণ্ডের 320 পৃষ্ঠায় বর্ণনা করেন, আব্দুল মালিক বিন উমাইর থেকে বর্ণিত, তিনি বলেন,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ফাতিহা দ্বারা সকল রোগের শেফা হয়। অতএব মদিনার সেই লোকটি আরো লিখেন, মদিনার সেই বুজুর্গ আমাকে বললেন, যদি কারো কোনো হাজত হয় তার উচিত ভালোভাবে ওযু করে নামাজ পড়ে সিজদায় গিয়ে সূরা ফাতিহাকে এভাবে পড়বেন, মাথা সিজদায় রেখে সূরা ফাতিহা পড়বেন। যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে পৌঁছবে তখন সেই আয়াতটি 21 বার পড়বে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটাকে 21 বার পড়বে। এরপর সূরার বাকি আয়াতগুলো পড়ে সূরা পড়া শেষ করবে। যখন সূরা পাঠ করা শেষ হবে তখন মাথা সিজদা থেকে উঠিয়ে আপনার মনের সকল আশা, সকল হাজতের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সকল আশা পূরণ হবে। আমার এক ভাই মদিনাতে ওয়েব ডিজাইনিং এর কাজ করে। তার সমস্যা হলো, সে যখন কাজ করত হঠাৎ তার ব্রেইন কাজ করা বন্ধ করে দিত, ফলে তার কাজ দেরি হয়ে যেত। তাই বাধ্য হয়ে সে এই চাকরি ছেড়ে দিতে হয়েছে। আমি যখন তার সমস্যার কথা শুনলাম তখন তাকে এই ওজিফার কথা বললাম। সেই ওজিফাটি কয়েকদিন করার পর তার দেমাগে হালত পুনরায় ঠিক হয়ে গেল এবং সে পুনরায় সে চাকরিতে জয়েন করে নিল। তেমনিভাবে এই ওজিফা আমি আমার এক বন্ধুকেও দিয়েছি, যার ছেলে মাস্টার্স করেছে কিন্তু কোনো চাকরি হচ্ছিল না। ছেলের চাকরি না হওয়ায় আমাকে যখন জানালো, আমি তাকে এই ওজিফার কথা বললাম। সে মাত্র 4 দিন এই ওজিফা করেছে, আর এর মাধ্যমে সে অনেক পূর্বে একটি চাকরির ইন্টারভিউ দিয়েছিল, সেখান থেকে তার চাকরির অফার চলে এসেছে। তো ইসলামিক টিচার আমার এই কারগুজারি আপনার চ্যানেলে বয়ান করবেন। আপনার চ্যানেল লাখো লোকে দেখে, তাই আমি চাই আপনার চ্যানেলের মাধ্যমে এই সূরা ফাতিহার ওজিফাটি, যেটি আমাকে মদিনা শরীফের একজন 100 বছর বয়স্ক বুজুর্গ দিয়েছেন, তা পালন করে লাখো মানুষ উপকৃত হতে পারে। ওজিফাটির নিয়ম হলো, আপনি 5 ওয়াক্ত নামাজের পর সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে একবার সূরা ফাতিহা পাঠ করবেন। আর এই সূরা ফাতিহা পাঠ করার সময় যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সেখানে পৌঁছবেন, সে আয়াতটি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটি 21 বার পড়বেন। এরপর বাকি সূরা পড়া শেষ করে সিজদা থেকে উঠে দোয়া করবেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন সূরা ফাতিহার অনেক ফজিলত ও বরকত আছে। সেজন্য বুজুর্গানে দিন সে বরকত হাসিল করার জন্য বিভিন্ন নিয়ম আমাদেরকে দিয়েছেন। আমাদের উচিত এইসব ওজিফা পূর্ণ ইয়াকিনের সাথে পালন করা। আর যে কোনো ওজিফা কাজ করার জন্য শর্ত হলো ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা যাতে বাদ না যায়, এগুলাকে ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের ফরজ, অন্যান্য ফরজ গুলা, ওয়াজিব গুলা, সুন্নত মুআক্কাদা গুলা ঠিক রাখতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, মাকরুহে তাহরিমি থেকে বেঁচে থাকতে হবে, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকাও খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।